সুইডেনের মানুষের প্রিয় বান রুটি কানেলবুলে দারুচিনি রোল হিসেবেও পরিচিত। স্ক্যান্ডিনেভিয়ার অন্যান্য দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র সেটি জনপ্রিয়। সুইডেনে বিরতির সময় সেই পানের বিশেষ কদর রয়েছে, কিন্তু প্রশ্ন হলো সেই রুটি খেতে আসলে কেমন? মচমচে রসালো মিষ্টি, দারুচিনির স্বাদ তো আছেই। কিভাবে নিখুঁত সুইডিশ দারুচিনির রোল বেক করা হয় আজ আমি সেটা দেখাবো। ময়দা, চিনি, লবণ, পানি, ইস্ট, ডিমের কুসুম ও মাখন দিয়ে কাজ শুরু হয়। উপকরণগুলি খুবই সাধারণ। ময়দার তাল ইলাস্টিক হওয়া পর্যন্ত হাতে করে অথবা মিক্সারে ভালো করে মাখতে হয়। আমি শীতল তরল ব্যবহার করি কারণ মাখার সময় ঘর্ষণে উত্তাপ সৃষ্টি হয়। আমি মাত্রাতিরিক্ত উত্তাপের কারণে ইস্টের সম্প্রসারণে বাধা দিতে চাই না। ময়দা মাখা হলে লিনেয়া কয়েক ঘন্টার জন্য সেই তাল ফ্রিজে রাখেন। এবার পুর তৈরি করতে হবে। পুরের মধ্যে শুধু মাখন, চিনি ও দারুচিনি থাকে। একটু রং বদল করে আমন্ড, বাদামের গুঁড়া, বীজ বা বাদামও যোগ করা যায়। ব্রাউন সুগারও ব্যবহার করা হয়। তবে সবচেয়ে জরুরি বিষয় হলো মাখন দিতে হবে, মার্জারিন চলবে না। মাখনই অনন্য স্বাদ যোগ করে। পুরের জন্য সেটা নরম হতে হবে। এরপর লিনিয়া ঠান্ডা করা ময়দার তাল ময়দা ছড়ানো জায়গার উপর বেলে নেন। তারপর আমি প্রস্তুত করা পুর নিয়ে উদার হাতে একটা স্তর তৈরি করি। কিপটামি করলে চলবে না, কারণ পুরই সঠিক স্বাদ আনে। এবার তিনি বেলে চ্যাপ্টা করা ও পুর ভরা ময়দার তাল সযত্নে ভাঁজ করেন। সাধারণ ছুরি বা পিৎজা কাটার দিয়ে সেই লেচি ভাগ করা যায়। আমি দ্রুততার খাতিরে সাধারণত এমন এক যন্ত্র ব্যবহার করি। এরপর শুধু একটু টানতে হয়। এবার লিনিয়া কাটা লেচি পাকিয়ে চিরায়ত রোল সৃষ্টি করেন। দারুচিনির রোল তৈরির নানা উপায় রয়েছে। চিরায়ত আকারের পাশাপাশি এমন ভাবেও করা যায়। এখানে একটা গিট দিয়ে তারপর আরেকটি গিট দেওয়া যায়। এখানে একটা গিট রয়েছে। প্রথমবার বাবার সঙ্গে দারুচিনির রোল বেক করার কথা আমার মনে আছে। সেখান থেকেই সম্ভবত বেকিং সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয়েছিল। আমার মনে আছে তখন আমার বয়স 2 এর কাছাকাছি। সে সময় খুব মজা লেগেছিল, সৃজনশীল হওয়ার সুযোগ পেয়েছিলাম। আমার খুব ভালো লেগেছিল। আকার দেওয়ার পর সেই রোল মোটামুটি আধ ঘন্টার মতো হালকা গরম তাপমাত্রায় রাখতে হয়। বেকিং এর আগে ব্রাশ দিয়ে তার উপর ডিমের কুসুমের প্রলেপ লাগানো হয়। তার উপর চিনির গুঁড়াও ছড়িয়ে দেওয়া হয়। সেটাই সুইডিশ দারুচিনির রোলের বৈশিষ্ট্য। সুইডেনের মানুষ তাদের কানেলবুলার এতটাই ভালোবাসেন যে তার জন্য 4 অক্টোবর বিশেষ দিবসও পালন করা হয়। তবে প্রতিদিনই কফি ব্রেকের সময় সেই বান রুটি খাওয়া হয়। সুইডেনের দিনে কয়েকবার এমন বিরতির চল রয়েছে।